শত কোটি টাকার সম্পত্তি নিয়ে লড়াইয়ের জন্য আর স্বামীর প্রকৃত মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে যে দুই ভাইবোনের কথা বলে তারা হলো সানিয়েং আর সানু। সানিয়েং একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর সানু হলো একজন বেপরোয়া বুদ্ধিহীন ২৬ বছরের যুবক। এই দুই ভাইবোনের সৎ বাবা হলেন বর্তমান দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ইনস্ট্যান্ট নুডলস গ্রুপের প্রধান। আর এই বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যের শুরুটা সম্ভব হয়েছিল ভাইবোনদের মায়ের নিয়ে আসা সম্পত্তির সহায়তায়। মা যখন ভাইবোনদের নিয়ে সৎ বাবার সাথে বিয়ে করে তখন তিনি কেবল একটি নুডলস কারখানার ছোট ম্যানেজার ছিল। মায়ের সম্পত্তির জোরেই পরবর্তীতে উত্থান সম্ভব হয়, কিন্তু অপ্রত্যাশিতভাবে সৎ বাবা তার বাইরের পরের অবৈধ মেয়েকে গ্রুপের প্রথম উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে। সম্পত্তির দিকে নজর রাখা এই ভাইবোনদের জন্য এটি অসন্তোষের কারণ হয়। এর কিছুদিন পর সেই অবৈধ মেয়েটি বিদেশে পড়াশোনার সময় আকস্মিকভাবে মারা যায় আর ঘটনাস্থলে যা সংহ সানিয়েং এর উপস্থিতি দেখতে পান। এর ফলে ভাইবোন দুজন প্রধান সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত হয় অবৈধ মেয়েটির প্রতিশোধ নিতে। আর ভাইবোনদের মোকাবিলা করতে চেয়ারম্যান একটি ফন্দিয়াকে তিনি একজন নতুন উত্তরাধিকারীকে খুঁজে বের করার চিন্তা করে যে ভাইবোনদের উত্তরাধিকারের অংশকে অতিক্রম করতে পারবে। আর ইংলাম হলো সেই ব্যক্তি যাকে তিনি বেছে নিয়েছে। তিনি ইংলামকে বিয়ে করে আর উদ্দেশ্যমূলকভাবে তাকে ভাইবোনদের চোখের কাঁটা বানিয়ে দেয়, যা সংহ ধরে নেন যে ভাইবোন দুজন সম্পত্তি বাঁচাতে আগের মতো নির্মম পথ বেছে নেবে আর যে কোনো উপায়ে ইংরানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার পরিকল্পনা হলো পরের ৩ মাস ইংলাম যেন নিজের জীবন রক্ষা করে। এরপর শেয়ার হোল্ডারদের সভা অনুষ্ঠিত হলে সে হাজির হবে। তখন কেবল ভাইবোনদের অপরাধের প্রমাণই হাতে আসবে না, তাদের হাতের শেয়ারও কেড়ে নেওয়া যাবে আর দুজনকেই জাহিং গ্রুপের বাইরে বের করে জেলে পাঠানো যাবে। কিন্তু পরিকল্পনা শুরু হতেই একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে। ইংলাম যখন গ্রামে লুকিয়েছিল তখন সিউলের প্রধান বাড়ির পরিচারিকা হেজি হঠাৎ তার কাছে এসে পৌঁছায়। ইংলাম সাথেই ঘাবড়ে যায়। তিনি দ্রুত হেজি এর সাথে একা কথা বলার অজুহাত দেন আর একই ঘরে থাকা ডং মিংকে বাইরে যেতে বলে। ডং মিং যখন চলে যেতে উদ্যত তখন হেজি হঠাৎ তাকে ডেকে তার কানের কাছে ফিসফিস করে কামড়ানোর মতো কথা বলে। ইংলামের হৃদস্পন্দন বেড়ে যায়। তিনি মনে করে তার আসল পরিচয় প্রকাশ হতে চলেছে, কিন্তু দেখা যায় হেজি শুধু ডং মিংকে মনে করিয়ে দেয় যে সে ফোন ফেলে যাচ্ছে। একটি মিথ্যা সতর্কতা। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইংলাম তাড়াতাড়ি ফোন তুলে নিয়ে ডং মিংকে চলে যেতে তাড়া দেয়। ডং মিং চলে যাওয়ার পর ইংলাম সাথেই হেজিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? সানিন কি তোমাকে পাঠিয়েছে? হেজি প্রথমে রহস্যজনকভাবে বলে, দুনিয়াতে কোনো গোপন বিষয় নেই। ইংলামের মুখ গম্ভীর দেখে তিনি হেসে বলে যে এটা মজা ছিল। এরপর তিনি আসল তথ্যটি দেন। সানিন সিউলে তার জন্য পুরস্কার ঘোষণা করেছে। যে তার খোঁজ দিতে পারবে সে একটি বড় অঙ্কের টাকা পাবে। ইংলাম হেজি এর উদ্দেশ্য বুঝতে পারে না, সে আসলে কি চায়। এই সময় বাইরের গ্রামের মানুষজন সবাই চলে আসে। আজ ইংলাম নিজের আগমন উদযাপন করতে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছে। বাইরের এই উৎসব দেখে হেজি আর দেরি না করে দৌড়ে গিয়ে পেট ভরে খেতে চান, কিন্তু ইংলাম তাকে থামায়। তিনি হেজিকে জিজ্ঞেস করে মুখ বন্ধ করে এখান থেকে চলে যেতে তার কত টাকা চাই। হেজি টাকা চান না, তিনি শুধু ইংলামের বন্ধু হতে চান। তিনি বলে তার মুখ বন্ধ রাখতে হলে ভবিষ্যতে সিনেমা দেখতে যাওয়া, খাবার খাওয়া, সব খরচ ইংলামকে বহন করতে হবে। ইংলাম তার উদ্দেশ্য এত সরল বলে বিশ্বাস করেন না, কিন্তু নিরুপায় হয়ে নিজের দুর্বলতার কারণে তিনি রাজি হন। একই সময়ে লি আইনজীবী ইংলামের কাছে ফিরে আসে আর দেখেন যে গোপন কক্ষের আলো জ্বলছে। তিনি সাথেই বুঝতে পারে যে বড় কোনো বিপদ হয়েছে। তাই তিনি সরাসরি সিসিটিভি ফুটেজ চেক করে খাবারের টেবিলে গ্রামের লোকজন শুধু খেতে আসেনি, তারা ইংলামের পরিচয় যাচাই করতে এসেছে। তাই তারা ঘুরিয়ে পেঁচিয়ে ইংলামকে পরীক্ষা করতে চায়। ইংলাম ইসান উইমেন্স ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছে আর সামনে বসা লোকটির বোনও ইসান উইমেন্স ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছে আর সে ইংরানের সমসাময়িক। লোকটি জিজ্ঞেস করে তারা দুজনকে চেনে কিনা। ইংলাম সাথে কথা হারিয়ে ফেলে। ভাগ্যক্রমে এই সময় হেজি মুখ খুলে তাকে সাহায্য করে। হেজি যেন ইসান উইমেন্স ইউনিভার্সিটি সম্পর্কে খুব ভালোভাবে জানে। সেখানকার প্রতিটি ইটপাথর সম্পর্কে তিনি পরিষ্কারভাবে বলতে পারে।
হেজি বলে তিনি শুধু চেহারা দেখে চেনে, তার চোখ দুটো খুব সুন্দর। হেজি এর সাহায্যে এই পর্বটি পার হয়ে যায়। এখন পরিবেশ খুব অস্বস্তিকর দেখে কিন্ডারগার্টেন প্রধান লি মিসান ইংলামকে উঠে কিছু কথা বলতে বলে। ইংলাম জানান তিনি আগের শিক্ষকদের খারাপ খবর শুনেছে, তারা সবাই সিংতাইয়ের কাছ থেকে টাকা নিয়ে মাঝপথে পালিয়ে গেছে, তারা বাচ্চাদের ক্ষতি করেছে, আর এ কারণেই এখানকার সবাই তাকে সহজে বিশ্বাস করতে পারছে না। তাই তিনি এখানে প্রতিজ্ঞা করছে যে তিনি আগের শিক্ষকদের মতো হবে না। এই কথা গ্রামের লোকজনের সন্দেহ পুরোপুরি দূর করতে পারেনি। লোকটি আবার জিজ্ঞেস করে, হেজি আর ইংলাম কি সহপাঠী? হেজি উত্তর দেন, হ্যাঁ, তবে তিনি ব্যালে নিয়ে পড়াশোনা করেছে। লোকটি যাতে সহজে বিশ্বাস করতে পারে তাই হেজি ঘটনাস্থলেই নাচতে শুরু করে। সত্যি বলতে তার নাচের ভঙ্গি দেখে বোঝা যায় যে তিনি পেশাদার প্রশিক্ষণ নিয়েছে। এই সময় ইংলামের কাছে ফোন আসে। ফোনটি লি আইনজীবীর। লি আইনজীবী তার কথা শেষ করার আগেই ইংলাম ফোন কেটে দেন। মনের ভেতরের আবেগ প্রকাশ করার পর লি আইনজীবী ইংলামকে মেসেজ পাঠান যে সানু এর ভিডিও নিয়ে কাজ শুরু করতে হবে। এখন গ্রামের লোকজন তার ব্যাপারে আর সন্দেহ করছে না, শুধু ডং মিং বাকি আছে। ইংরান উছাং গ্রামে আসার পর থেকেই এই লোকটি তাকে সবচেয়ে বেশি সন্দেহ করছে। ইংলাম কয়েকবার তাকে গোপনে তদন্ত করতে দেখেছে। অন্যদিকে সানু নানাভাবে খোঁজ নিয়ে অবশেষে জানতে পারে যে ইংলামের মা তার নুডলস কারখানাতেই লুকিয়ে আছে। প্রথমে সানু তাকে চিনতে পারেনি, কিন্তু এক সহকর্মী এসে সরাসরি তার আসল নাম ধরে ডাকলে তিনি চিনে যান। এভাবেই সানু সফলভাবে কিম সোরিমকে ধরে ফেলে। সানু কিম সোরিমকে বৈদ্যুতিক ড্রিল দিয়ে ভয়ে দেখান আর তার মুখ থেকে ইংলামের ঠিকানা জানার চেষ্টা করে, কিন্তু কিম সোরিম তার মেয়ের গতিবিধি সম্পর্কে কিছুই জানে না। সানুকে এত মরিয়া হয়ে ইংলামকে খুঁজতে দেখে কিম সোরিম মনে করে সানু হয়তো ইংলামকে পছন্দ করে। কিম সোরিম দিকভাবে বলে যে অনলাইনে সবাই যাকে ফক্স স্পিরিট বলে, তিনি ভাবতেই পারেননি যে সে তার নিজের মেয়ে। সানু বিরক্তি নিয়ে বিটবিট করে। এই সময় কিম সোরিম জানান যে যদিও তার সাথে ইংলামের সম্পর্ক ছিন্ন হয়েছে, তবুও হয়তো তিনি তার খোঁজ বের করতে পারবে। কিম সোরিম এত বছর ধরে সমাজের বিভিন্ন স্তরে চলাফেরা করেছে, তার নিজস্ব রাস্তা আছে। তিনি সানুকে জিজ্ঞেস করে যদি তিনি ইংরানকে খুঁজে দেন তবে তিনি কিভাবে তার প্রতিদান দেবে। সানু এক দেখাতেই বুঝতে পারে যে কিম সোরিম টাকা চান আর সানুয়ের কাছে টাকার অভাব নেই। দুজন একটি চুক্তিতে পৌঁছান। পরের দিন ইংরান হঠাৎ আবদার করে যে তিনি ডং মিং এর সাথে তার স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি তুলতে যাবে। বাড়িতে শুধু হেজি একা ছিল। সে কুকুরছানাকে নিয়ে সোফায় বসে অলসভাবে সময় কাটাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে বিছানার নিচে থাকা একটি লাল সুটকেসের দিকে। তাতে পাসওয়ার্ড দেওয়া ছিল, কিন্তু এই চতুর মেয়ের জন্য তা কোনো কঠিন কাজ ছিল না। তার মনে পড়ে একবার সে গোপনে বাড়িতে লি আইনজীবীর লক স্ক্রিনের পাসওয়ার্ড দেখেছিল। সত্যি সত্যি সে সুটকেসটি খুলতে সক্ষম হন। সুটকেসের ভেতরে প্রচুর নগদ টাকা ছিল। হেজি দুটো বান্ডিল তুলে নিয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে। অন্যদিকে ইংলাম আর ডং মিং যখন স্ট্রবেরি তুলছিল তখন ডং মিং ইংলামের হাতের কবজির খোদ চিহ্নটি দেখতে পান। তার মনে পড়ে একসময় যখন তিনি জাসংহকে স্ট্রবেরি দিতে গিয়েছিল তখন গাড়ির দরজায় প্রায় তার হাত চাপা পড়ে যাচ্ছিল। জাসংহের সিকিউরিটি তাকে বাঁচিয়েছিল। সেই সিকিউরিটির কবজিতেও একটি খোদ চিহ্ন ছিল। ডং মিং ইংলামের পরিচয় প্রকাশ করেননি। তিনি এখন নিশ্চিত নন যদি এটা কেবল কাকতালীয় হয় তবে পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে। এদিকে সানি তার ছোট ভাই সানু কিম সোরিমকে খুঁজে পেয়েছে শুনে একটু বিচলিত হন। সানু তার বোনকে এই খবর দেননি, তাই সানি কিছুটা অপরাধবোধ নিয়ে জানান যে তিনি ইংলামকে খুঁজে বের করার চেষ্টা করছেন। সানি কোনো কথা না বলে নির্বে তাকে একটি ভিডিও দেন। ভিডিওতে দেখা যায় একজন কর্মচারী সন্তান জন্ম দেওয়ার পর চাকরি ছেড়ে দিতে চাইলে সানু তাকে মারধর করছে আর ক্রমাগত অপমান করছে। বলাই বাহুল্য এই ভিডিওটি লি আইনজীবীর কাজ। এই চোট সানুকে সরাসরি ভয় পাইয়ে দেয়। সানি তাকে বোঝাতে চান যে কাজ করার সময় কোনো দুর্বলতা রাখা উচিত নয়, এটাই তার জন্য শিক্ষা। সানু জানান যে তিনি সাথেই সচিবালয়কে বলে ভিডিওটি মুছে দেবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে সানি আবার তাকে চড় মারে। এর কিছুক্ষণ পর পুলিশ লি আইনজীবীর কাছে আসে। তারা ব্যবসায়িক সম্পত্তির অপব্যবহারের অভিযোগে লি আইনজীবীকে নিয়ে যেতে চায়। এই সময় সানি আর সানু গাড়ি থেকে নেমে আসে। লি আইনজীবীর সাথেই সবকিছু বুঝতে পারে। পুলিশ লি আইনজীবীকে নিয়ে যাওয়ার পর চই বাড়ির ম্যানেজার আর ড্রাইভার যে খুশি মনে হেঁটে আসে। সানি বলে যেহেতু মালিক তাদের বরখাস্ত করেনি তাই আর কোনো সমস্যা নেই, আবার কাজ শুরু করা যাক। এই স্পর্শ, এই দীর্ঘদিন পর পাওয়া অনুভূতি চই ম্যানেজারকে ভীষণ নস্টালজিক করে তোলে। গাড়িতে বসে লি
আইনজীবী ইমরানকে একটি মেসেজ পাঠান ব্যাকআপ প্ল্যানটি শুরু করার জন্য। মেসেজটি দেখে ইংলাম দ্রুত বাড়িতে দৌড়ে যান। তিনি একটি কালো ব্যাগ থেকে একটি ইউএসবি ড্রাইভ বের করে এরপর একটি ইলেকট্রিক সাইকেল ধার করে দ্রুত শহরের একটি ইন্টারনেট ক্যাফেতে ছুটে। তবে এই দৃশ্যটি কেনাকাটা করতে আসা হেজি এর চোখে পড়ে যায়। ইংলাম লি আইনজীবীর ইমেল অ্যাকাউন্টে লগইন করে পিয়াও সিংহি নামের একজন সাংবাদিককে একটি ইমেল পাঠান। ইমেলটিতে সানু সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ছিল। এই সময় হেজি গোপনে কাছে চলে আসে। ইংলাম তাকে খেয়াল করে। হেজি প্রেরকের নাম দেখে লি আইনজীবী, কিন্তু তিনি কিছু না বলে বোকার ভান করে। ইমেলটি পাওয়ার পর পিয়াও সিংহি দেখেন যে এর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা হিং গ্রুপের অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। উপব্যবস্থাপক সানু গোপনে বিদেশি প্রাইভেট ইকুইটি তহবিলের সাথে যোগাযোগ করেছে আর গ্রুপটি বিক্রি করার চেষ্টা করছে। ইমেইলের সাথে একটি অডিও ফাইলও সংযুক্ত ছিল। পিয়াও সিংহির সাথেই বুঝতে পারে যে প্রেরক তার ভাই লি আইনজীবী। তিনি দ্রুত থানায় ছুটে যান ইমেইলের সত্যতা নিশ্চিত করতে, কিন্তু পুলিশ উপস্থিত থাকায় দুজনের পক্ষে প্রকাশ্যে দেখা করা সম্ভব হয় না। পিয়াও সিংহি দ্রুত দরজা বন্ধ করে তার ভাইকে জিজ্ঞেস করে যে তিনি কিভাবে ইমেইলটি পাঠালো। লি আইনজীবী ফিসফিস করে বলে যে এটি সময় নির্ধারণ করে পাঠানো হয়েছে। দ্রুতই সানু গ্রুপটি বিক্রি করতে চাইছে। এই খবর সংবাদ শিরোনামে উঠে আসে। যখন তিনি খবরটি দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। এরপর একজন কাসাং উপাচার্য আর একজন বিদেশি ব্যবসায়িক গোষ্ঠীর বন্ধু কিম্মো কাসাং গ্রুপের তহবিলে অর্থায়ন করে। কাসাং উপাচার্য কাসাং গ্রুপের প্রতিনিধির পরিচালনায় তার সমস্ত তহবিল বিদেশি ব্যবসায়িক গোষ্ঠীর কাছে স্থানান্তর করে। এই পুরো পরিস্থিতি ক্যামেরায় ধরা পড়ে। সেই তহবিলগুলো শুধুমাত্র জিএনএ দ্বারা শোষিত হয়েছিল, তাই কাসাং গ্রুপকে তহবিল পেতে হলে আরও ৬,০০০ কোটি টাকা দিতে হবে। এর ফলে দুজন ভাই বোনের সম্পর্ক আলাদা হতে শুরু করে। ইংলামের এই চালটি সত্যিই চতুর। ভেতরে ভাইবোনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। খাওয়ার সময় ডংমিং যখন ইমরানের চুল বাঁধার ভঙ্গি দেখে তখন সে সাথেই তার পরিচয় নিশ্চিত করে। সুপারমার্কেটে খাওয়া শেষ করে যখন তারা বাড়ি ফিরতে প্রস্তুত তখন ডংমিং তাকে পিছু করে আর পিছন থেকে মিস ইংলাম বলে ডাকে। এখন এরপর কি হবে তা আমরা পরবর্তী এপিসোডে দেখতে পারবো। পরবর্তী এপিসোডের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।